ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গুড মর্নিং সবাইকে। তো আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনেদের জন্য যারা জেক্সপো এবং ভোকলেট কাউন্সিলিং থ্রু তোমরা বিভিন্ন পলিটেকনিক কলেজে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেবে। তারা আমার কাছে অনেকেই জানতে চাও যে দাদা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের আন্ডারে কতগুলো গভর্নমেন্ট কলেজ আছে, কতগুলো সেলফ ফাইন্যান্সড কলেজ আছে, কতগুলো প্রাইভেট কলেজ আছে। তো আজকে আমি সেই সমস্ত বিষয়বস্তুটা ডিটেলে ডেসক্রাইব করব এই ভিডিওতে। সম্পূর্ণ তথ্য জানতে তোমাদের রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পরবর্তীতে ডিপ্লোমা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের তোমাদের যে সেমিস্টার এক্সাম হয় এবং ইন্টারনাল এক্সাম হয় তার সমস্ত সাজেশন তোমরা এই চ্যানেল থেকে ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। ঠিক আছে? ওকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা টোটাল হচ্ছে এখানে 18টা পেজ আছে। টোটাল হচ্ছে প্রত্যেকটা পেজের আমি এক একটা ইনফরমেশন টোটালটা বলতে গেলে তো প্রচুর ভিডিওটা বড় হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে টোটাল হচ্ছে তোমাদের কটা কলাম আছে দেখে নাও। যে এক নম্বর হচ্ছে সিরিয়াল নম্বর আছে, দেন হচ্ছে কোড আছে। ওকে, কোড বলতে বেসিক্যালি হচ্ছে পলিটেকনিক যে কলেজগুলো আছে সেগুলোর কোড। দেন হচ্ছে তোমাদের পলিটেকনিক কলেজ নেম, দেন হচ্ছে ডিস্ট্রিক্ট বা জোন, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে কলেজটা পড়ছে। দেন হচ্ছে তোমাদের স্ট্যাটাস হচ্ছে বেসিক্যালি গভর্নমেন্ট নাকি সেলফ ফাইন্যান্সড নাকি গভর্নমেন্ট স্পন্সার্ড নাকি বেসিক্যালি তোমাদের প্রাইভেট। ওকে, অ্যাড্রেস 1 অ্যান্ড অ্যাড্রেস 2, তো বেসিক্যালি হচ্ছে অ্যাড্রেসগুলো তোমাদের করেসপন্ডেন্স দেওয়া আছে। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে একদম যে বাঁকুড়া গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, তো সেটা কোন ডিস্ট্রিক্টে আমি প্রত্যেকটা কলেজের তো ইন্ডিভিজুয়ালি বলা পসিবল হবে না। তো বেসিক্যালি আমি একটা কলেজে তোমাদের বলে দিচ্ছি। তো তোমাদের বাঁকুড়াতে হচ্ছে সেটা অবস্থিত। এবার হচ্ছে তোমাদের স্ট্যাটাস হচ্ছে গভর্নমেন্ট। এইভাবে তোমরা যদি স্ক্রল করতে থাকো, ঠিক আছে, আমি আস্তে আস্তে প্রত্যেকটা স্লাইড আমি করছি, তোমরা দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো এখানে হচ্ছে টোটাল দেখতে পারবে তোমরা, এটা হচ্ছে 3 নম্বর পেজ, সবগুলো গভর্নমেন্ট। আমি যতগুলো এখন এই মুহূর্তে তোমাদের দেখাচ্ছি সব হচ্ছে কিন্তু গভর্নমেন্ট। ওকে, সব হচ্ছে গভর্নমেন্ট। তোমরা বেসিক্যালি হচ্ছে এগুলো তোমাদের কেন বলা, তোমাদের যে বাড়ির কাছাকাছি তোমরা যে ডিস্ট্রিক্টে তোমাদের বাড়ি, ঠিক আছে, তার কাছাকাছি যে কলেজগুলো সেগুলো তোমরা দেখে নিতে পারবে এই পিডিএফটা থেকে বা এই ভিডিওটা থেকে তোমরা প্রপারলি সেটা জেনে যেতে পারবে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ। ওকে, 50টা টোটাল হয়ে গেছে। এখানে আছে 51 থেকে 60 পর্যন্ত এই পিডিএফে সমস্ত কিছু হচ্ছে গভর্নমেন্ট। দেন 61 থেকে 70 পর্যন্ত এটাও হচ্ছে গভর্নমেন্ট। ওকে, দেন হচ্ছে তোমরা দেখতে পারবে 71 থেকে 76, তো টোটাল 76টা হচ্ছে গভর্নমেন্ট কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের আন্ডারে যত কলেজ আছে তার মধ্যে 76টা কলেজ হচ্ছে কিন্তু ফুললি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। ওকে, এবার 77, 78 এবং 79 এই 3টা কলেজ হচ্ছে গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজ। তো গভর্নমেন্ট স্পন্সার্ড বলতে কি, তাদের খরচটা একটু বেসিক্যালি বেশি হয়। ঠিক আছে, হ্যাঁ, তো মানে তেমনও খুব একটা বেশি হয় না, অল্প কিছুটা বেশি হয়। তো দেখতেই পাচ্ছ তোমাদের বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি যেটা হচ্ছে তোমাদের আছে জাজিগ্রাম ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, বেসিক্যালি হচ্ছে বার্ডওয়ান মানে ইস্ট বার্ডওয়ান, পূর্ব বর্ধমানে বেসিক্যালি তোমাদের পড়ছে, কাটোয়ার কাছাকাছি। দেন হচ্ছে তোমাদের 78 নম্বরে যে কলেজটা আছে আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ, যেটা হচ্ছে গভর্নমেন্ট স্পন্সার্ড একটা কলেজ, যেটা তোমাদের দক্ষিণেশ্বরে আছে। দেন হচ্ছে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘড়িয়া, তো বেসিক্যালি এটা হচ্ছে তোমাদের একটা গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজ যেটা বেলঘড়িয়াতে অবস্থিত। তো কলেজটা কিন্তু দারুণ কলেজ, তোমাদের এরকম কোনো ব্যাপার নেই যে এটা গভর্নমেন্ট স্পন্সার্ড মানে এগুলো ভালো হবে না। গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজও ভালো হয়। ঠিক আছে, এমন কিছু কিছু হয়তো দেখা গেল গভর্নমেন্ট কলেজ আছে, ঠিক আছে, তো বেসিক্যালি কিছু হয় না, কিছু কিছু প্রাইভেট কলেজ আছে যেগুলো এমন কিছু গভর্নমেন্টের কলেজের থেকেও বেটার। ঠিক আছে, তো সেগুলো আমি তোমাদের ডেসক্রাইব করব, তোমাদের যদি মানে পরবর্তী ভিডিওতে ডেসক্রাইব করবো। আর তোমাদের যদি থাকে কোনো মতামত থাকে যে দাদা আমাদের স্পেসিফিক কোনো কোয়েশ্চেন জানতে ইচ্ছা করছে বা এই রিলেটেড ব্যাপারে কথা বলো, তো তোমাদের অভিমত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের দেখছো 80 থেকে, ঠিক আছে, 80 থেকে শুরু করে একদম বাকি যে রিমেনিং যে ইয়েগুলো আছে পিডিএফের পেজগুলো আছে সেগুলো সব হচ্ছে তোমাদের প্রাইভেট কলেজ বেসিক্যালি। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছ। ওকে, এই যে 159টা, তো বেসিক্যালি হচ্ছে তোমাদের ওদিকে 21 আর এদিকে 59, তো টোটাল হচ্ছে 80টা তোমাদের কিন্তু
প্রাইভেট কলেজ, ঠিক আছে, 80টা প্রাইভেট কলেজ, 3টা হচ্ছে তোমাদের বেসিক্যালি স্পন্সার্ড কলেজ, ঠিক আছে, আর বাকি যতগুলো আছে তোমাদের সেগুলো হচ্ছে সব গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে, যেটা তোমাদের বললাম 76টা হচ্ছে তোমাদের গভর্নমেন্ট কলেজ। ওকে, দেন হচ্ছে তোমাদের প্রত্যেকটা কলেজের ফি স্ট্রাকচারটা একবার দেখে নাও। তো তোমাদের বেসিক্যালি হচ্ছে প্রত্যেক বছর অ্যাডমিশনের সময় তোমাদেরকে 200 টাকা পে করতে হবে, টিউশন ফি হচ্ছে 50 টাকা পে করতে হবে, কশন ডিপোজিট হিসেবে, কশন ডিপোজিট বলতে তুমি কলেজের কোনো দেখা গেল কোনো একটা চেয়ার বেঞ্চ ভাঙছো বা কোনো ক্ষতি করছো, তো তার জন্য তোমাদেরকে একটা কশন মানি হচ্ছে ইয়ে করে দেওয়া হয় বেসিক্যালি, যদিও প্রাইভেট কলেজের ক্ষেত্রে এটা কিছুটা বেশি হয়, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্টের জন্য। তো সেশনাল চার্জ হচ্ছে বেসিক্যালি 50 টাকা, যেটা প্রাইভেট কলেজের ক্ষেত্রে কিন্তু বেশি হয়। হস্টেল রেন্ট চার্জ যেটা গভর্নমেন্টের ক্ষেত্রে হচ্ছে তোমাদের 50 টাকায়, ইলেকট্রিক চার্জ ফর হোস্টেল সেটাও হচ্ছে 50 টাকা, প্রাইভেট কলেজ হলে কিন্তু এগুলো কিন্তু বেসিক্যালি বেশি হয়, ঠিক আছে। এবার সেলফ ফাইন্যান্সড বা যদি তোমাদের প্রাইভেট যে কলেজ ইয়েগুলো আছে, পলিটেকনিকগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে দেখো টিউশন ফি ফর যারা জেক্সপো দিয়ে যারা যাবে তাদের হচ্ছে 1,500 টাকা প্রতি মান্থ, মানে এটা হচ্ছে বেসিক চার্জ। ওকে, এর থেকে কিন্তু যত ভালো কলেজ হবে তো তারপরেও কিন্তু এই ফি স্ট্রাকচারগুলো কিন্তু ফ্ল্যাকচুয়েট করে বা মানে বাড়তে থাকে। তোমাদের স্পেসিফিক কোনো একটা কলেজের ফি স্ট্রাকচার সম্পর্কে জানার থাকলে তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তোমাদের সেগুলো অবশ্যই কিউএনএ ভিডিওতে হোক বা তোমাদের সেই কলেজের একদম রিভিউ ভিডিওর আকারে হোক আমি তোমাদের সেগুলোর ইনফরমেশন দিয়ে দেবো। আর যদি দেখা গেল তুমি ম্যানেজমেন্ট কোঠায় যদি ভর্তি হও, ঠিক আছে, কোনো প্রাইভেট পলিটেকনিক বা কোনো সেলফ ফাইন্যান্স কোনো পলিটেকনিক কলেজে, তাহলে 2,500 টাকা প্রতি মান্থ, এটা তোমাদের হচ্ছে একদম বেসিক চার্জ। ওকে, এরপরে তোমাদের এটা হচ্ছে টিউশন ফি চার্জ, এরপরে আরও অন্যান্য চার্জেসগুলো আছে। তো বেসিক্যালি হচ্ছে তোমাদের এই ম্যানেজমেন্ট কোঠায় ভর্তি হলে কিন্তু ফি স্ট্রাকচার একটু কিন্তু অন্যান্যগুলোর থেকে কিন্তু বেড়ে যায়। তো এই হচ্ছে আজকেকার আপডেট, আর ভিডিওটা বাড়াবো না, ঠিক আছে। তোমরা আশা করি পুরো বিষয়টাই বুঝতে পারলে। এরপরে আমি তোমাদের জেক্সপো এবং ভোকলেট কাউন্সিলিং রিলেটেড প্রত্যেকটা ভিডিও তো আসতে থাকবেই। এরপরে তোমাদের হচ্ছে কবে ডিপ্লোমার হচ্ছে ক্লাস স্টার্ট হবে, ডিপ্লোমার বিভিন্ন পরীক্ষার রিলেটেড যেসব ইয়েগুলো সাজেশনের ভিডিওগুলো, সেগুলো তো আমি তোমাদের বললামই, এই চ্যানেল থেকে তোমরা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। তার জন্য তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটির পাশে থেকো, এইটুকু রিকোয়েস্ট করবো। থ্যাংক ইউ সকলকে।